নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা দারুণ বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম। অভিজিৎ দাস ববি আমাদের সঙ্গে রয়েছেন। বিজেপির নেতা ববিদাকে আপনারা সকলেই চেনেন, গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে খুব পরিচিত মুখ। ববিদার কাছ থেকে আমরা আজকে যে বিষয়টা নিয়ে একটু জানতে চাইব, মসজিদে মাইকের আজান এটা কি হিন্দু বিরোধী? আমরা এই গোটা বিষয়টা নিয়ে আজকে সাবজেক্টটা রেখেছি। এই বিষয়ে ববিদার কিছু বক্তব্য রয়েছে, সেই বক্তব্যগুলো সঠিক না বেঠিক এই নিয়ে আমাদের আজকে প্রশ্ন থাকবে ববিদার কাছে। প্রথম আমি ববিদার কাছে যেটা জানতে চাইবো, ববিদা যে মাইকে আজান দেওয়া এইটা নিয়ে তোমাদের সমস্যাটা কোথায়? তুমি কি বিজেপি করো বলে সমস্যা, নাকি তুমি হিন্দুত্ববাদী সংগঠন করো বলে তোমার সমস্যা? মানে ঠিক প্রবলেমটা কি? মাইকে আজান দিলে তোমার সমস্যাটা কোথায়? দুর্গাপুজো তো মাইক বাজে, আমাদের তো এত মাইক, দুর্গাপুজো বিভিন্ন পুজো তো সামান্য তুমি ঠিকই বলেছো। তবুও কিছু তুমি যেটা বলছো অ্যাকচুয়ালি পাবলিকের এটাই হওয়া উচিত যে আমি বিজেপি করি বলে এটা করছে কিনা বা হিন্দুত্ববাদী, অ্যাকচুয়ালি সম্পূর্ণ ভুল কথা। আমি নিজে একজন সায়েন্সের ছেলে, আমি সায়েন্টিফিক মাইন্ডেড, এবং এই ডিজিটাল যুগে আমার মনে হয় যে বিজ্ঞানকে বাদ দিয়ে কোনো কিছু হওয়া উচিত না, যে যে ধর্মে বিশ্বাসী হোক না। একই সঙ্গে আমরা এই সংস্কৃতিতে বিশ্বাসী যে সাংগাচ্ছাদ্দাং সাংবাদ্দাং সাংব মানাসি জানাতাম, আমাদের মন এক হবে, আমাদের কাজ এক হবে, আমরা একসঙ্গে চলবো। তা ভারতবর্ষে আমার একটা স্টেট, এমন একটা দেশ, যে দেশে সর্বধর্মের লোকেরা রয়েছে এবং শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম, যে অপরকে শ্রদ্ধা করে সেই জ্ঞান লাভ করে, এই নীতিতে প্রত্যেকের বিশ্বাসী হওয়া উচিত। কারণ এইগুলো আমাদের মনীষীদেরই চিন্তা ভাবনা ছিল, যাদের ডিএনএ ক্রোমোসোম এখানে যে যে ধর্মের লোক হোক না কেন প্রত্যেকের শরীরে রয়েছে। সে 1400 বছর আগে, কারণ 1400 বছর আগে মুসলিম ধর্ম, 2000 বছর আগে খ্রিস্টান ধর্ম, 2500 বছর আগে বৌদ্ধ ধর্ম, তা যে তার আগে তো 5-6 বছর 7,000 বছরের সংস্কৃতি রয়েছে আমাদের, উপনিষদ, বেদ, গীতা। তো সুতরাং এই যে আমাদের মনীষীরা যা বলে গেছেন, বসুধৈব কুটুম্বকম, পৃথিবীর সকলেই আমাদের আত্মীয়, এই যে সকলের সুখের কথা, চিন্তা ভাবনার কথা, একটা সুস্থ পরিবেশ তৈরির কথাই চিন্তা করেছেন, এটা প্রত্যেকে ফলো করা উচিত যে যে ধর্মের হোক না কেন। এখন ভারতবর্ষের থাকবো, সংবিধান মানব না, ভারতবর্ষে থাকবো, নিজেকে বলবো সংখ্যালঘু, চিৎকার জোড়াবো যে আমরা ডিপ্রাইভ, এবং তার জন্য যা ইচ্ছা তাই করবো, এই জিনিস মেনে নেওয়া যায় না। কারণ বেঁচে থাকার অধিকার প্রত্যেকেরই আছে। %2 শিখদের কোনো প্রবলেম নেই, 1% খ্রিস্টানদের কোনো প্রবলেম নেই, 0.5% বুদ্ধিস্টদের কোনো প্রবলেম নেই, জৈনদের কোনো প্রবলেম নেই, পার্সিদের কোনো প্রবলেম নেই, ইহুদিদের কোনো প্রবলেম নেই। যত প্রবলেম দেখা যাচ্ছে একটা কমিউনিটির, নির্দিষ্ট কমিউনিটি, যে কমিউনিটি বলে আমরা সংখ্যালঘু, আমরা ডিপ্রাইভ, আমরা যা ইচ্ছা তাই করবো, সেটা হচ্ছে মুসলিমস। এই মুসলিমদের মধ্যে আবার ডিভিশন আছে, জাতীয়তাবাদী মুসলিম, জাতীয়তা বিরোধী মুসলিম যারা জিহাদি, এবং আর একটা হচ্ছে যারা মানে সে যেমন মেনে তেমনি রবে, চুল ভেজাবো না। এর সঙ্গে তো আবার রোহিঙ্গা আছে, এর সঙ্গে বাংলাদেশি, সেগুলো তো জাতীয়তাবাদী, সেগুলো তো জাতীয়তা বিরোধী বা জিহাদি গোষ্ঠীর মধ্যে তাদেরকে ফেলে দিয়েছে। আর একটা দল আছে যারা কোনো সত্যের পক্ষে বা ন্যায়ের পক্ষে বা সাইন্টিফিক ওয়েতে কিভাবে সমাজকে নির্ধারণ করা যায়, কিভাবে সমাজে বেঁচে থাকা যায়, সেইগুলোতে নিষ্ক্রিয়। তাদের মধ্যে হয়তো সজ্জন, কিন্তু নিষ্ক্রিয় সজ্জন ব্যক্তি সেসব মুসলিম সমাজে। আমি অনেকদিন ধরে দেখতে পাচ্ছি যে যত দিন যাচ্ছে একটা উৎপাত বেড়ে যাচ্ছে। কি উৎপাত? আমি এমনি, তুমি জানো যে আমি একটু রাত জেগে পড়াশোনা করি, ন্যাচারালি ভোরের দিকে ঘুমটা একটু ভালোই হয়। আমি যেটা নয় সেটা কি করে আমি বলবো? আমি ভোর সকালে উঠতে পারি না, ভোরবেলায় আমার মিনিমাম, যদি কাজ না থাকে আমি ভোর 4টের সময় উঠে পড়বো, কাজ থাকলে। কাজ না থাকলে 7-8টার আগে আমি উঠি না। তো সেখানে ঘুম আমার ভেঙে যাবে কি না, মাইকের আজান হচ্ছে। তো কেউ তো বলছে না কারোর আজান বন্ধ করতে, যে যা ধর্মে বিশ্বাসী করুক, কিন্তু
সকালবেলা ঘুম ভাঙাবে, যেখানে সুপ্রিম কোর্টের রুলস আছে 2005-এ, যে রাত 10টা থেকে সকাল 7টা অবধি তুমি কখনো কোনো মাইক বাজাতে পারবে না, লাউড স্পিকার ইউজ করতে পারবে, লাউড স্পিকার ইউজ করতে পারবে না। সেখানে কেন এরকম হবে? সেই জন্য আমি কমপ্লেন করেছি, এটা নিয়ে আমি হাইকোর্ট যাবো, দরকার সুপ্রিম কোর্ট যাব, যে প্রতিটা মসজিদের মাইক লাউড স্পিকার খুলতে হবে। মানে আজান চলুক, কিন্তু তারা তাদের মসজিদে বসে করুক। কেন, কি কি কারণ আমি সেটা বলছি, কারণগুলো একটু জানতে চাইছি। প্রথম কথা হচ্ছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমি মনে করি আমি হিন্দু, যে শিখ সে মনে করে সে শিখ, যে খ্রিস্টান সে মনে করছে খ্রিস্টান, যে জৈন মনে করছে জৈন, যে মুসলিম করছে সে তো, কিন্তু শুধু মুসলমানরাই মনে করবে যে তারা তাদের ধর্ম শ্রেষ্ঠ, বাকি হচ্ছে নিকৃষ্ট, এই জিনিস মেনে চলে না। এটা আমাদের সংবিধান বহির্ভূত তত্ত্ব বা কথা। আপনি বলবেন যে কই মুসলিমরা তো বলেনি, বলছে, প্রত্যেকদিন বলছে, শুধু বলছে না, আমাদেরকে শোনাতে বাধ্য করছে। কিভাবে? আজানের মাধ্যমে। কি বলে আজানে? আল্লাহু আকবার, আল্লাহই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাহলে আল্লাহ যদি সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে বাকি যত ধর্ম আছে প্রত্যেকের দেবতা, উপাস্য দেবতা, সব হচ্ছে নিকৃষ্ট। আমি বোঝাতে পারছি কথা? তারপরে কি বলছে? তারপরে বলছে হচ্ছে যে আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাহা, মানে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কোনো দেবতা নেই। তাহলে আমাদের মা কালী কি, দুর্গা কি, সরস্বতী কি, খ্রিস্টানদের গড কি? তোমার আল্লাহ ছাড়া অন্য কোনো নেই, তোমাদের বলার কে রাইটস দিয়েছে? সেটা তুমি তোমার নিজের মধ্যে রাখো, তোমাকে তো বলার কেউ রাইটস দেয়নি যে তুমি তোমার এই বিশ্বাস, ঠিক আছে, তোমার বিশ্বাস তোমার মধ্যে থাকুক। তুমি মাইক বাজিয়ে, মাইক্রোফোন বাজিয়ে, লাউড স্পিকার বাজিয়ে প্রত্যেকদিন তুমি কানের মধ্যে ঢোকাচ্ছ যে আল্লাহ ছাড়া অন্য কোনো দেবতা নেই, আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং মুহাম্মদ রসুল আল্লাহ, মুহাম্মদ হচ্ছে মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহর দূত হচ্ছে মুহাম্মদ। তাহলে আমাদের বুদ্ধ কি, যিশু কি, আমাদের শ্রী চৈতন্য কি, আমাদের রামকৃষ্ণ কি, বিবেকানন্দ কি? তাহলে সবাই ফালতু হয়ে গেল, ইসলামই সব সত্য হয়ে গেল। এবং সেটা প্রতিনিয়ত আমরা শুনতে না চাইলেও আমাদের নিজস্ব রাইটসকে হনন করা হচ্ছে প্রত্যেক দিন। যেখানে সুপ্রিম কোর্টের অর্ডার আছে, যেখানে সংবিধান রয়েছে, কি কি আছে? সুপ্রিম কোর্টে পরিষ্কার লেখা রয়েছে, দ্য আজান is the religious practice, but the use of electronic amplifiers of loudspeaker for Ajan is not essential for the practice of Islam. আজান তুমি করতে পারো, তোমার বিশ্বাস, তুমি ঘরের মধ্যে বসে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি যা ইচ্ছা হিন্দুদের বিরুদ্ধে গালি দাও, মুসলিমদের, খ্রিস্টানদের বিরুদ্ধে গালি দাও, জৈনদের বিরুদ্ধে গালি দাও, দাও, কিন্তু তুমি মাইক বাজিয়ে তুমি আমরা সব নিকৃষ্ট, আমাদের দেবতা নিকৃষ্ট, আমাদের দেবতা নেই কিছু, এ তুমি বারবার বলবে, আমাদের শুনতে হবে। পরিষ্কারভাবে আমাদের আইন কি বলছে? সুপ্রিম কোর্ট, চার্চ অফ গড ইন ইন্ডিয়া ভার্সাস KKR ম্যাজেস্টিক কলোনি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন 2000, no right is absolute in a civilized society. Religious practice cannot disturb public peace. তুমি রিলিজিয়াস প্র্যাকটিস করতে পারো, কিন্তু cannot disturb public peace, order or health. Article 25 is subject to reasonable restriction. সংবিধানে আর্টিকেল 25 রেস্ট্রিকশন আছে। 2005 সুপ্রিম কোর্টের noise pollution implementation of the laws of restriction use of loudspeaker, বলছে absolute restriction of loudspeaker and public address system between 10 PM and 6 AM respective of religion. ভোর 2:30, 3টে, 4টে সময় জোর করে ঘুম ভাঙানো হয়। DK Basu versus State of West Bengal. State and police are bound to respond to citizens' complaints and enforce constitutional safeguards. আমি যদি কমপ্লেন করি যেটা আমাকে ডিস্টার্ব করছে, DK Basuর ভার্ডিক্ট নিয়ে পরিষ্কার পুলিশ সেটা অ্যাকশন নিতে বাধ্য। Moitra versus State of West Bengal, Calcutta High Court 2023. Unauthorized religious broadcast violate fundamental rights of others. Unauthorized. এরা যত মাইক বাজে কারো পারমিশন নেয় না, কোনো সরকারের পারমিশন নেয় না। And loudspeaker require prior permission. 2020 আমাদের হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্টে রয়েছে যে তুমি যদি লাউড স্পিকার বাজাও তোমাকে কিন্তু পারমিশন নিতে হবে।
Om Binangona Religious Society versus State of West Bengal, Calcutta High Court. Unauthorized microphones or amplifiers in religious institution are illegal regardless of intent. তার কি উদ্দেশ্য সেটা বাদ দাও, কিন্তু আনঅথরাইজড তুমি পারমিশন ছাড়া কোনো মাইক্রোফোন তুমি কোথাও বাজাতে পারবে না। যেভাবে পুজোতে নেওয়া হয় মাইক্রোফোন পারমিশন, সেভাবে তোমাকেও বাজাতে হলে নিতে হবে। তাও ওই 10টা থেকে 6টা বাজানো যাবে না, রাত 10টা থেকে সকাল 6টা। রাজ্যসভা ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 2007, লাউড স্পিকার ইউজ উইদাউট লাইসেন্স। এই লাউড স্পিকার গুলো কোনো লাইসেন্স নেই। উইদাউট লাইসেন্স অ্যামাউন্ট টু পাবলিক nuisance and contempt of court. বাইতুল আমান মসজিদ কমিটি ভার্সাস কলকাতা পুলিশ 2020, writ petition number 13527. Loudspeaker users during Ajan must have written approval from competent authorities. আর অথরিটিস দিতেই পারবে না, কারণ তাকে সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেট করে অথরিটিস কি করে দেবে? তাহলে এইগুলো অথরিটিস কাছ থেকে পারমিশন না নিয়ে প্রত্যেকটা বাজাচ্ছে এবং আমাদেরকে শুনতে বাধ্য করা হচ্ছে। প্রত্যেক দিন চলছে, প্রত্যেক দিন। Noise pollution rules 2000 and environmental protection act violated. Rule 5(1) বলেছে prohibits loudspeaker use between 10 PM and 6 AM in all areas. এর মাঝখানে কখনো বাজানো চলবে না। Requires prior written permission of loudspeaker microphones any public address system whether for religious or non-religious purpose. তুমি ধর্মীয় কারণে বা non-religious purpose তুমি যা করো তোমাকে পারমিশন নিতেই হবে। Section 15 Environmental Protection Act 1986 prescribe criminal penalties, fine or imprisonment for violation of noise pollution limits. CPCB and WPCB guidelines demand equipment certification, location-based noise qualification, sound level measurement to be maintained and enforced. তাহলে যেখানে প্রত্যেকটা নয়েজ পলিউশনের কারণে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী, সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী, হাইকোর্টের অর্ডার অনুযায়ী এখানটায় সম্পূর্ণ নিষিদ্ধ করা রয়েছে যে মাইক্রোফোন এইভাবে লাউডস্পিকার ইউজ করা যাবে না মসজিদে, তবু তারা বাধ্য করছে আমাদেরকে। এবার তোমার যে এই যে রিলিজিয়াস যে কন্টেন্ট এবং মেন্টালি হার্ম করছে না, মেন্টালি হার্ম করছে না, ও প্রত্যেকবার যদি ওরা বলে যে আমাদেরটা হচ্ছে নিকৃষ্ট, আরে ভাই তুমি যদি, আমি যদি বলি স্বপন না তোমার থেকে আমি উৎকৃষ্ট, আমি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তো তোমাকে তো নিকৃষ্ট হচ্ছে তুমি আমার থেকে। হ্যাঁ, আমার দেবতা ছাড়া অন্য কোনো দেবতা নেই, তা তোমার তো তুমি যাকে পুজো করো বা যাকে উপাসনা করো তাহলে তো তোমারটা তো আমি একদম করে দিচ্ছি। কে বলার অধিকার দিয়েছে ওদেরকে? আর বলার অধিকার যে ঘরের মধ্যে থাকুক ওদের ওই অধিকার। মাইকে শুনে অন্য ধর্মকে আঘাত আনবে? কমনাল লাগে এমনি এমনি হচ্ছে নাকি? এই টোটাল বিষয়গুলো নিয়ে পুরো রয়েছে বাঞ্চ, প্রত্যেকটা মসজিদের ছবি, কোথায় কোথায় মাইক নিচ্ছে। আমি টোটাল এইগুলো পিটিশন করেছি, আমি সম্পূর্ণ জানিয়েছি সমস্ত জায়গায়, এবং এইটা নিয়ে একদম প্রেসিডেন্ট লেভেল, গভর্নর থেকে আরম্ভ করে যে ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু জায়গা, আমি তোমাকে স্পেশালি জায়গাগুলো বলে দিচ্ছি যে তোমার বিষয়টা হচ্ছে তুমি বলবে যে তাহলে পুজোতে তো বাজে নয়, পুজো তো পারমিশনই করা হয়, পারমিশন নিয়ে করা হয়, নির্দিষ্ট সময় 10টা থেকে 6টা, এবং কখনো পুজোতে কখনো ওই ধরনের তুমি কখনো শুনবে না। না, যে অন্য তুমি বুদ্ধিস্টদের মধ্যে, তুমি খ্রিস্টানদের মধ্যে, তুমি হিন্দু যত এই সমস্ত যে হচ্ছে যত অনুষ্ঠান, কোথাও শুনবে না যে আমরাই শ্রেষ্ঠ অন্যরা সব খারাপ, অন্যরা নিকৃষ্ট। তো অথচ তুমি একমাত্র মিলাদ প্রত্যেকটা দেখবে মাইক বাজিয়ে জোর করে তোমাদেরকে শুনতে বাধ্য করবে। বিশেষত এখানে মিক্সড পপুলেশন এরিয়া, সেখানে পরিষ্কার বলে দেয় ওরা যে যদি তুমি কাফেরা যাবে, মুশরিকের দল তোমরা যাবে জাহান্নামে, তোমরা বলার অধিকার কে? আমরা কোথাও যাবো না যাবো, তুমি তোমার ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব। এটা কি একে তো একটা দেশকে টুকরোতে একটা মানুষের তাদের তো বোঝা উচিত যে তাদের ধর্মের জন্য আজকে কি অবস্থা, কত লক্ষ লক্ষ মরতে হয়েছে। একটা দেশকে 3টে টুকরো করলো ধর্মের নামে, কি না মুসলমানরা আমি হিন্দুদের কাছে থাকতে পারবে না, হিন্দুরা হচ্ছে খতরনাক জাত, আমরা হচ্ছে ভয়ঙ্কর জাত বলে দেশটা টুকরো করলো, লক্ষ লক্ষ হিন্দুকে মরলো। গোপাল পাঠে যদি না থাকতো তাহলে তো এখানকার কলকাতা কোনো হিন্দুই থাকতো না। তো সেই দুটো টুকরো করার পরে সেখানকার হিন্দু পপুলেশন কত ছিল না 21% ছিল, আজকে বাংলাদেশে 7% নেমেছে, আর পাকিস্তানে তো 1% নেমেছে, অস্তিত্বই নেই, প্রায় অস্তিত্বই নেই। বাকি এই জায়গায় মুসলিম পার্সেন্টেজ কতটা ছিল? 14% ছিল, সেই মুসলিম পার্সেন্টেজ আজকে প্রায় 18% উপরে হয়ে গেছে হোল ইন্ডিয়াতে, আর ওয়েস্ট বেঙ্গলে ছিল 21%, ওয়েস্ট বেঙ্গলে হয়ে গেছে 32%। কি অদ্ভুত!
দু জায়গার হিন্দু কমে যাচ্ছে, ওদিকে মুসলিম বেড়ে যাচ্ছে। এই জায়গার হিন্দু মেজরিটি এরিয়া, এই জায়গায় হিন্দু কমে যাচ্ছে, মুসলিম বেড়ে যাচ্ছে। ডেমোগ্রাফি কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা তো আলাদা প্রসঙ্গ, সম্পর্কে আমার প্রচুর তথ্য রয়েছে। কিন্তু আমি যেটা বলছি যে আজকে 3টে টুকরো হওয়ার পরে এই যে টুকরোটা, আমাদের এই হিন্দু মেজরিটি টুকরো, আমাদের আমরা চিন্তা করছি মঙ্গল গ্রহে কি করে মানুষ পাঠাবো, আর এরা চিন্তা করছে আমাদের দেশে কি করে মানুষ পাঠাবো, সে অনুপ্রবেশকারী হোক আর জিহাদি হোক, এবং খেতেও পাচ্ছে না নিজেরা। তারপরে এখানকার মুসলিমদেরকে বিন্দুমাত্র চিন্তা হবে না যে আমাদের ধর্মের এই আজকে জন্য আজকে আমাদের দেশটা 3টে টুকরো হলো, লক্ষ লক্ষ লোকের প্রাণহানি হলো। তারপরে সেখানটায় মুসলিম কান্ট্রি করা সত্ত্বেও তারা যেখানে হিন্দু মেজরিটি সেখানে আসছে, তারা যে কাফেরদের ঘেন্না করছে, যে কাফেরদের নাকি আল্লাহ জাহান্নামে পাঠাবে, সে কাফের মেজরিটি এরিয়াতে এসে তাদের সেলটা নিতে হচ্ছে, পেটের ভাত জোগাড় করতে হচ্ছে সর্বত্র, শুধু ভারতবর্ষ না, বিভিন্ন জায়গাতে। আমি ভারতের কথাই বলবো, আমি অন্য জায়গায় অন্যান্য দেশেও যাচ্ছি, ইউরোপিয়ান কান্ট্রিগুলো তো কি হচ্ছে সবাই ভুগছে, তারা এই সাফারার এই ব্যাপারটা। কিন্তু আমি আমার ভারতের কথা বলবো, যে আজকে দক্ষিণ এশিয়া জুড়ে তোমাকে দেখালাম না পপুলেশন গ্রোথ কিভাবে বেড়ে যাচ্ছে, একদম ভোটার গ্রোথ, যেখানে অল ইন্ডিয়াতে হচ্ছে এখানে 44%, 45%, সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে 60%, আরো ভয়ঙ্কর, ডায়মন্ডে 71%। আর তোমার যখন বাংলাদেশে পাকিস্তানে মুসলমানরা যখন চলে গেল, সেই মুসলমান তো কোনোদিন এখানকার মুসলমানের কথা ভাবিনি যে আমরা যে চলে যাচ্ছি অন্য পাকিস্তানে, পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে, তো এখানকার মুসলমানদের হিন্দুরা তো খতরনাক, তাদের কাছে ছেড়ে যাচ্ছি, তাদের কি হবে। বাংলাদেশ পাকিস্তানের মুসলমানরা কিন্তু কোনোদিন ভাবিনি। অথচ তাহলে কি হচ্ছে যে বাংলাদেশের এবং পাকিস্তানের মুসলমানরা শুধু ভারতের হিন্দুদের সঙ্গে গদ্দারি করেনি, ভারতের মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছে। ঠিক বলছি না বেঠিক বলছি? তাহলে এখানকার মুসলমানদের কাছে গদ্দার হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মুসলমানরা। তাহলে সেই ভারতের মুসলমানরা কি করে বাংলাদেশ ও পাকিস্তান মুসলমানদেরকে এখানে আশ্রয় দেয়? মানে আশ্রয় দেওয়া, মানে তোমাকে আমি একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। গত পরশুদিন বারুইপুরে গেছিলাম। বারুইপুরের একটি জায়গা, বৃন্দাখানি গ্রাম বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে গিয়ে ঢুকে দেখলাম, আমি একটু অভিজ্ঞতা নিতেই গেছিলাম গ্রামটাতে। একটা অদ্ভুত ব্যাপার, একটা গ্রামে 1 হাত ছাড়া 3টে মসজিদ, এবং 3টে মসজিদ থেকে একযোগে আজান চলছে। পাশেই তার গায়ে লাগোয়া ছোট্ট হিন্দু গ্রামটা রয়েছে। হিন্দু গ্রামটা খুব ছোট, এবং তারপরে বিস্তীর্ণ এলাকা জুড়ে 70,000 রোহিঙ্গারা রয়েছে বলেই ওখানকার মানুষের কাছ থেকে আমরা জানতে পারছি যে বিপুল অংশের রোহিঙ্গাদের এখানে ভোটার লিস্টে নাম তোলা হয়েছে, তাদের ঢোকানো হয়েছে। এই যে ঢুকলো এবং তাদের মসজিদ গায়ে গায়ে, এই যে মসজিদে বসে কন্টিনিউ একসঙ্গে 3টে মাইকে চিৎকার শুরু হয়ে গেল। এইটা তো মানে পাশের যে হিন্দু গ্রামটা ছোট রয়েছে, তারা কিন্তু কার্যত ওখানে চাপে পড়ে যাচ্ছে। এবং জিহাদি ইসলামিক সাইকোলজি দেখো, কাফেরটা খারাপ, অথচ বাঁচার তাগিদে, থাকার তাগিদে, পপুলেশন গ্রোথের তাগিদে যাচ্ছে কাফের এরিয়াতে। কাফেররা হচ্ছে সব থেকে ঘৃণ্য জাতি, যার জন্য জাহান্নামে যাবে। অথচ জন্ম থেকে মৃত্যু অব্দি আর ঘুম থেকে ওঠা থেকে শোয়া অব্দি যা কিছু ইউজ করে সবই কাফের আবিষ্কার করেছে। একটা কিন্তু ইসলামে আবিষ্কার করেনি, কোরআন ছাড়া। এই যে মাইক্রোফোন ইউজ করছে সেটাও তো কাফেরই আবিষ্কার করেছে। তা কাফেরদের জিনিস নিয়ে তোমরা কেন ওই আজান পড়বে, তোমার পবিত্র আজান? কি আমি ভুল বলছি? আমি কিন্তু একটা সাম্প্রদায়িক কথা বলছি না, আমি বলছি যে আমাদেরও বেঁচে থাকার অধিকারটা আছে, আমাদের মাথা তুলে বেঁচে থাকার অধিকার। তুমি বারবার আমার দেবতাকে তুমি অপমান করবে, তুমি বলবে আমার দেবতা নিকৃষ্ট, তোমারটা সর্বশ্রেষ্ঠ, তোমার আল্লাহ ছাড়া অন্য কোনো গড নেই। এই জিনিস চলতে পারে না। এখানটায় পরিষ্কারভাবে আর্টিকেল 14 ইকুয়ালিটি বিফোর ল এটা ভায়োলেট করছে। আর্টিকেল 15/1 নো ডিসক্রিমিনেশন বাই স্টেট বেসড অন রিলিজিয়ন এটাকে ভায়োলেট করছে। আর্টিকেল 21 রাইট টু পিসফুল লাইফ, আমারও শান্তিতে বেঁচে থাকার অধিকার আছে, সেটাকেও ভায়োলেট করছে। আর্টিকেল 25/1 রিলিজিয়াস ফ্রিডম অনলি সাবজেক্ট টু পাবলিক অর্ডার, হেলথ অ্যান্ড মরালিটি, সেটাকে ভায়োলেট করছে। আমি একটু আমরা রাস্তার দিকে আসছি। আচ্ছা, এটা কি তুমি খানিকটা উৎসাহিত মানে ইন্সপায়ার হলে যোগী আদিত্যনাথ ইউপিতে এই ব্যাপারে একটা বড় তিনি একটা স্ট্রং অ্যাকশন নিয়েছেন যে মসজিদে মাইক বাজানো নিয়ে? না, এইটা নয়, এটা আমার অনেকদিন ধরে, তুমি নিশ্চয়ই ভালো করে জানো শোভনদা। অ্যাকচুয়ালি আমি যে কাজগুলো করি এগুলো প্রচারে আসে না। প্রথম কথা হচ্ছে এগুলো প্রচারে অনেকে আনতে চায় না। তুমি শুধু মনে করবে না যে কমিউনাল ব্যাপার বলে তা নয়, অনেকে জেলাসনেস করে। আমার নিজেরই দলের প্রচুর লোক আমার প্রতি হিংসা আনে যে ববিকে যদি আমরা এগুলো সামনে নিয়ে আসি তাহলে ববি প্রজেক্ট হলে আমাদেরকে লিডার বলে মনে করবে না, এরকম একটা বোঝে তো সমস্ত। এই যেমন তোমার চাকরির ক্ষেত্রে অনেক সময় হয়, হ্যাঁ, এর প্রফেশনাল জেলাসি, এই পলিটিক্সেও এটাই হয়। আর আমাদের পার্টির মধ্যে তো প্রচুর পরিমাণে হয় বিশেষত। আর দুর্নীতিগ্রস্ত লোকদের একটা নেটওয়ার্ক থাকে, ঠিক আছে,
আমার মা বলতো যে জন্মাষ্টমী তিথিতে তুই জন্মেছিস। আমার মা, আমরা তো অনেকগুলো ভাই বোন, অষ্টম গর্ভের সন্তান, দুষ্ট দমনের জন্য তো জন্ম দিয়েছি। তো ন্যাচারালি আমি কখনো কোনো ক্রাফটের নেটওয়ার্কে আমি ঢুকতে পারবো না। ন্যাচারালি আমি বড্ড একা একাই ফিল হয়। তার মধ্যে তোমাদের মতো লোকেরা প্রচুর ভালোবাসো, তাই বেঁচে আছি আর কি কোনো রকমে। সেই কাঁকড়ার দুটো দাঁড়া ধরে রয়েছি, পা সব ছেড়ে নিচ্ছে, তবু দাঁড়া দুটো ছাড়িনি, আঁকড়ে ধরে রেখে দিয়েছি আর কি। তো বিষয়টা হচ্ছে যে আমার তোমার 2010-এ আমি দেখতাম যে এই অ্যাকচুয়ালি হাইকোর্টে কেস করতে গেলে তো প্রচুর টাকা পয়সা লাগে, আর আমি তো একদম ভেগামান, আমি তো চাকরি বাকরির দিকেও যাইনি, আমি ঘরের খেয়ে বোনের মোস্তানো আর কি। আমার দাদা, আমার বাড়িতে মা দিদি বলতে, তবু আমার দিদি মা প্রচুর আমাকে হেল্প করতো, যখন কেস ফেস করতাম ওরাই নিত। আমি আসলে কোনোদিন আমি সঙ্গে প্রচারক হয়ে যাবো এই চিন্তা ছিল, যাই হোক হতে পারলাম না, পাপি বলে আর কি। তার প্রচারক না হলেও প্রতারক কিন্তু আমি হইনি, এখনো মাথা উঁচু করে বেঁচে রয়েছি, আশা করি যতবৃত্ত থাকবো। যেটা হচ্ছে যে আমি দেখতাম যে ওরা প্রচুর পরিমাণে গো হত্যা করছে, তো আমি টানা 3 মাস স্টাডি করেছি। তুমি জানোই না কি খাটা খেটেছিলাম। আমাদের তো যে কলকাতা আসতে গেলে 1.5-2 ঘন্টা লাগে। আমি আসতাম, বিভিন্ন লাইব্রেরিতে পড়াশোনা করতাম, এবং আমি ইতিহাস থেকে আরম্ভ করে সমস্ত কিছু আমি খুলে খুলে দেখলাম যে শেঠ শাহ আমলে গরু হত্যা বন্ধ রেখেছিল হিন্দুদের ভাবাবেগকে আঘাত না আনার জন্য, বাবরের আমলে রেখেছিল, আকবরের আমলে রেখেছিল, এবং মুসলিম যেখানটায় ধর্ম, যে আরব দেশের 2000 কিলোমিটারের মধ্যে কোনো এই নেই, মানে তোমার ওই প্রয়োজনেই পাওয়া যেত না যে গরুর প্রয়োজনী, ওখানে দুম্বাকে অ্যাকচুয়ালি ওরা জবাই করত। তো যখন ওই পৃথ্বীরাজ কে হারানোর জন্য জয়চাঁদই ওদেরকে আমাদের ওইকে আর কি মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিয়েছিল যে তোমার গরু সামনে রেখে আসো, তাহলে পৃথ্বীরাজের সৈন্যরা যে গোহত্যা ব্রহ্মহত্যা থেকেও পাপ সব সম্বরণ করলে সেই সুযোগটা এলো। এই যে হিন্দুদেরকে, মানে তুমি সাউথে এক একটা জায়গায় মুসলমানদের কিভাবে ধর্মান্তরিত করেছে না, মুসলিম ধর্মে ধর স্নান করছে হিন্দুরা, গরুর মাথা এনে ফেলে দিল ওতে, বলে পুকুরের জল হয়ে গেছে গরু রাখতে, তোরা আর কেউ হিন্দু না, তোরা সব মুসলমান। উত্তর ভারতে যেমন সোর্ডের মাধ্যমে হয়েছে, দক্ষিণ ভারতে এইভাবে প্রচুর পরিমাণে মুসলিমদের করে নিয়েছে। আর হিন্দু ধর্মে তখন যারা উচ্চবর্ণের তারা একটু নিজেদেরকে বাঁচানোর জন্য তখন অনেক রকম আরোপ করেছিল, ফলে এই নিম্নবর্ণের মধ্যবর্ণের হিন্দুরা এই দুই জাতাকলের মাঝখানে পড়ে তারা বাধ্য হলো আর কি। কি করবে, আর তোমাকে ধরো তোমার ভাইকে মেরে দেওয়া হলো সোট কপিয়ে, হ্যাঁ, তোমার বাড়ির মেয়েদেরকে রেপ করা হলো, তোমার আর এক ভাই পালিয়ে চলে গেল যে না তোদেরকে ছাড়বো না, তোদেরকে লড়াই করবো, যখন বাইরের এই মুসলিমরা যখন এলো, এবং তুমি যে এছাড়া তুমি বললে যে আমার তো কেউ নেই পাশে, তাহলে আমি মুসলমানই হয়ে যাই। তা অ্যাকচুয়ালি এখানকার যারা বেশিরভাগ মুসলমানদের যারা রয়েছে তাদের বেশিরভাগই ওই রকম, মানে তাদেরকে ভয়, তাদের পূর্বজদের ভয় দেখিয়ে তাদের পরিবারের লোকদের হত্যা করে তাদেরকে ধর্মান্তরিত করে, ভালোবেসে তো আর কেউ হয়নি, আর ওই ছোঁয়াছুঁয়ির ভাবেই অনেকে হয়েছে। আর যারা বেঁচে রয়েছে যাদের ধর্মান্তরিত হয়নি তাদের লড়াই করে হিন্দু প্রয়োজনীয়তা রয়ে গেছে। তো অ্যাকচুয়ালি এইসব প্রবলেমগুলো এরাই ক্রিয়েট করছে। তুমি যদি কোনো তারপর এত গোহত্যা দেখে আমি তখনও এটা স্টাডি করে প্রচুর করে আমি তখন হাইকোর্টে ফাইল করলাম, এবং 2010 অভিজিৎ দাস ভার্সাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কমন সিপিএম এর আমল ছিল, সিপিএম যাবে। তো সে সময় করলাম, এবং তাতে পরিষ্কার রায় দিয়ে দিলেন চিফ জাস্টিস যে ইট ইজ দ্য কগনিজেবল অফেন্স যদি কেউ এই বকরিদের দিনে গরু কাটে, কারণ ধর্মের সঙ্গে তো গরুর হত্যার কোনো সম্পর্ক নেই। স্লটার হাউস ছাড়া তুমি কোনো গরু পাঠা কোনো কিছুই কাটতে পারো না। তো যদি এটি যে যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নেবে, যদি পুলিশ অ্যাকশন না হয় তাহলে পুলিশের এগেনস্টে কন্টেম্প্ট করার কথা। তো এটা কজন জানে, এবং এটাকে প্রচারও করা হয়নি। তুমি বলবে যে আপনার কাছের লোকেরা করেনি কেন, এই বললাম অভিজিৎ দাস নামটা ফুটে উঠবে। আমি তোমায় বোঝাতে পারছি অনেক কিছু বলা যায় না রাজনীতিতে, এই জেলা স্টেজটা আরো শেষ করে দিচ্ছে। তো এরকম ব্যাপার আর কি, যে কখনো কাউকে তো উদ্বুদ্ধ নয়। আমার বিষয়টা হচ্ছে এটা তো কোনো ধর্মকে অপমান করা নয়। আমি কাউকে কিন্তু আজান দিতে বা নামাজ পড়তে আমি বারণ করছি না, আমি কাউকে পুজো করতে বারণ করছি না। আমি আমার বাড়ির সামনে, আমার মনে আছে রাত 11টার সময় দুর্গা পুজোর সময় মাইক বাজাচ্ছিল আমি পুলিশ ফোর্সকে দিয়ে, তখন সিপিএম এর আমল ছিল, অনেক অ্যাক্টিভ ছিল পুলিশ, তা আমি ফোন করে আমি মাইক খুলে দিয়েছিলাম, কারণ এত করছিল, মানে থাকা যাচ্ছিল না, এত মাইক বাজাচ্ছিল রাত্রিবেলা, তখন 11:30-12টার সময়। তো
এটা অ্যাকচুয়ালি নয়েজ পলিউশন। প্লাস তুমি বলতে পারো যে আমরা একজন হিন্দু হিসেবে আমার মনে হয়েছে, এবং যারা শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, যে তুমি তোমার আল্লাহ ইজ গ্রেট তুমি ঘরের মধ্যেই বলো, তোমার কোনো অধিকার নেই যে আল্লাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কোনো দেবতা নেই, এইটা আমার কানে ঢোকানো দিবারাত্র আমি মানতে পারবো না। এর জন্য যত দূর যেতে হয় যাবো। যদি তারা মনে করে যে মেরে দেবে তো মেরে দেবে, ভাইপো বাহিনীও মারতে চাইছে, আর জিহাদি ইসলামিস্টরা যদি মনে করে মরে যেতে পারি, সেটা নেই। মৃত্যু ভয় তো আমাদের পুরুষরাও তো তা তো মৃত্যু ভয় করেনি বলেই তো আমরা রয়ে গেছি। আমরা এটাই চলবে। আজকে ববিদার কাছ থেকে একটা, এবং এইটার অলরেডি আমি কমপ্লেন করে দিয়েছি, আমি প্রত্যেকটা জায়গায় পাঠিয়েছি, এবং এইটা করেছি হচ্ছে তোমার জুলাই 23 এবং 2025 এবং পুরো তথ্য নিয়ে, এবং আরো অনেক কিছু আছে, সব ছবি ফবি অ্যানেকশন দিয়ে প্রত্যেকটা কোর্টস ল, রিলিজিয়াস ল, সমস্ত কিছু দিয়ে আমি করেছি এটা, এবং অনেক খেটে করেছি এটা। তুমি জানো আমি একটু স্টাডি করতে ভালোবাসি, এবং এইটা নিয়ে, এবং আমি মনে হয় যে যারা দেশপ্রেমিক মুসলিম আছেন তারা আমাকে সাথ দেবেন, কারণ এটা কোনো ধর্মের বিরুদ্ধে নয়, এটা সম্পূর্ণভাবে যাতে আমাদের ধর্মীয় একটা সুস্থ বাতাবরণ থাকে। কারণ কেউ যদি কাউকে অপমান করে তাহলে কি হবে, শ্রদ্ধামান লাভ হতে কেন এই নীতি ফলো হবে না। সেই জন্য আমি আশা করবো যারা দেশকে ভালোবাসেন, যারা জাতীয়তাবাদী মুসলিম আছেন, তারাও আমাকে সাথ দেবেন, এবং এইটা প্রত্যেকটা জায়গায় যাতে মসজিদের মাইকগুলো যদি খুলে নেওয়া হয়, যাতে হয় যেখানে বিশেষত মিক্সড এরিয়ায়, সেসব জায়গায় সেটার ব্যাপারে আপনারা নিজেরা সচেতন হবেন। তাহলে আর কেস প্রেস করার দরকার নেই, যদি নিজেরা থেকেই সমস্ত মাইকগুলো খুলে দেয়। আর শুনে নিলাম অভিজিৎ দা ববির কাছ থেকে যে মসজিদে মাইকের আজান এটা কি হিন্দু বিরোধী, তিনি একটা ধারণা আমাদের সামনে উপস্থিত করলেন, যেটি কোন ধারণা থেকে কি কারণে তিনি এই কথাটা বললেন যে মাইকটা খুলে নেওয়াটা খুব জরুরি, সেই বিষয় সম্পর্কে তিনি যে যুক্তিটা হাজির করলেন, এই আমার মনে হয় এই যুক্তিটা সর্বজন গ্রাহ্য। এবং আগামী দিনে যদি তিনি বলেছেন যদি এটা আদালত পর্যন্ত যেতে হয়, তিনি সমস্ত তথ্য প্রমাণ নিয়ে এই গোটা বিষয়টা তিনি লড়াইয়েও প্রস্তুত হচ্ছেন। সেক্ষেত্রে তিনি যেমন ওই প্রত্যেকবারই যেমন বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী, এরকম একটা তার সবসময় তার এরকম একটা স্পিরিট নিয়ে ববিদা কাজ করেন। ববিদা ময়দানে লড়াই যখন করেন তার সেই স্পিরিটটা কাজ করে, তার মধ্যে আমরা দেখেছি। আজকে আমরা ববিদার কাছ থেকে একটা অসাধারণ একটা প্রতিবেদন আমরা আপনাদের সামনে উপস্থিত করলাম। আমার বিশ্বাস আমার সব দর্শকদের এটা ভালো লাগবে, এবং যদি আপনাদের এটা ভালো লাগে সকলের কাছে শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, প্রত্যেকটা মানুষের কাছে যেহেতু পৌঁছে যায়, রাষ্ট্রবাদী মানুষের কাছে যাতে বেশি করে পৌঁছে যেতে পারে সেদিকে আপনারা নজর রাখবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সঙ্গে থাকুন। আমি এবং ববিদা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।